পরিবারের দারিদ্র্য ঘোচাতে জীবিকার তাগিদে প্রবাস পাড়ি দিলেও সবার ফেরা হয় না জীবন নিয়ে। অনেকেই ফেরেন কফিনে বন্দী হয়ে। গত বছর অর্থাৎ ২০২৩ সালের রেকর্ড ৪,৫৫২ প্রবাসী শ্রমিকের মরদেহ দেশে এসেছে। ২০২২ সালে এর পরিমাণ ছিল ৩,৯০৪। দেশে বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম উৎস হল প্রবাসী আয়। দেশের অর্থনীতির প্রাণশক্তি হিসেবে প্রবাসী আয়কে বিবেচনা করা হয়। এ খাত থেকে প্রতি বছর দেশে আসে প্রায় ২২ বিলিয়ন ডলার, যা দেশের মোট জিডিপির ১২%। তবে শঙ্কার বিষয়টি হচ্ছে উল্লেখযোগ্য হারে বাড়ছে প্রবাসী শ্রমিকের মৃত্যু। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের হিসেবে ২০২৩ সালের জানুয়ারি থেকে ডিসেম্বরে গত ৫ বছরের মধ্যে সবচেয়ে বেশি ৪,৫৫২ জন প্রবাসী শ্রমিকের মৃতদেহ দেশে এসেছে। সে হিসেবে প্রতিদিন গড়ে ১২ রেমিটেন্স যোদ্ধার মরদেহ আসে। WWB ১৯৯৩ সালে প্রথম এই প্রতিবেদন প্রকাশ করে। সেই থেকে এখনো পর্যন্ত ৫১,৯৫৬ প্রবাসী শ্রমিকের মরদেহ দেশে এসেছে। গত ১০ বছরে এসেছে ৩৪,৩২৩ প্রবাসী শ্রমিকের মরদেহ। তাদের বার্ষিক প্রতিবেদনের তথ্য অনুসারে ২০১৭ সালের জুন থেকে ২০২২ সালের জুনের মধ্যে বাংলাদেশে এসেছে ১৭,৮৭১ প্রবাসী শ্রমিকের মরদেহ। এর ৬৭.৪% এসেছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমান, কুয়েত, কাতার ও বাহরাইন থেকে। এসব শ্রমিকদের বেশিরভাগের বয়স ২৫ থেকে ৩৫ বছর। কারণ হিসেবে বলা হচ্ছে মস্তিষ্কে রক্তক্ষরণ ও হৃদরোগে আক্রান্ত। বিশেষজ্ঞরা বলছেন, প্রত্যাশা অনুযায়ী কাজ ও মজুরি না পাওয়া, অস্বাস্থ্যকর পরিবেশে বসবাস, দিনে ১২ থেকে ১৮ ঘন্টা পরিশ্রম, দীর্ঘদিন স্বজনদের কাছ থেকে বিচ্ছিন্ন থাকা এবং ঋণ করে বিদেশ যাওয়ার মানসিক চাপ নিয়ে কাজ করতে হয়। এসব কারণ শ্রমিকদের মৃত্যুর জন্য অনেকাংশ দায়ী বলে মনে করেন তারা। সানজিদা রহমান, প্রবাস খবর।